ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি দীপেন রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আর আজ আমরা সকাল থেকেই চোখ রাখছি নির্বাচনের দিকে। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত সমিতি নির্বাচন এবং জেলা পরিষদের নির্বাচন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সব খবরে আমরা চোখ রাখছি। আর এই মুহূর্তে আমরা চলে যাব দক্ষিণ ত্রিপুরা জেলায়। সেখানে আমাদের প্রতিনিধি বিলোনিয়ায় বিশ্বজিৎ রয়েছেন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় পাশাপাশি বিলোনিয়া মহকুমার বিভিন্ন যে নির্বাচন হচ্ছে বিভিন্ন কেন্দ্রে, সেখানে নির্বাচন কেমন হচ্ছে তা অবশ্যই আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছি। বিশ্বজিৎ, বিলোনিয়া মহকুমায় সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে যতটুকু আমরা খবর পেয়েছি, এবং কেমন হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া এখন অবধি, এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর আছে কিনা? দেখো দীপেন্দ্র, সকাল 7টা থেকে রাজ্যের অন্যান্য জায়গার মতো আমাদের বিলোনিয়া সাব ডিভিশন অর্থাৎ মহকুমার মধ্যে যে 3টি ব্লক এরিয়া রয়েছে, বিলোনিয়ার ভারতচন্দ্রনগর ব্লক এবং ঋষ্যমুখ আরডি ব্লক এবং রাজনগর আরডি ব্লক, এই সমস্ত ব্লকে কিন্তু সকাল 7টা থেকে ভোটারদের দীর্ঘ লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে এবং কি বয়স্ক ভোটাররাও বাড়ি থেকে বেরিয়ে আসছেন ভোট প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করার জন্য। ইতিমধ্যে আরো একটি যেটা জ্বলন্ত বিষয় দেখা যাচ্ছে, বিলোনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের সুভাষ কলোনি জেবি স্কুলে আক্রান্ত হয়েছেন নির্দল প্রার্থী। সেখানে যিনি দাঁড়িয়েছেন নির্দল থেকে বিমল শীল শর্মা, তিনি বাইক বাহিনীর হাতে আক্রান্ত হয়েছে এমন একটা খবর আমাদের কাছে ইতিমধ্যে পৌঁছেছে, এবং কি সেই ঘটনাস্থল পরিদর্শন করেছে দক্ষিণ জেলার জেলা শাসক এবং কি মহকুমা শাসক এবং ব্লকের বিডিও থেকে পদস্থ প্রশাসনিক আধিকারিক যারা রয়েছে তারা সকলে কিন্তু সেই জায়গা পরিদর্শন করেছেন, এবং যিনি আক্রান্ত হয়েছেন ওনাকে মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি আরো একটা যেটা বিষয়, বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের জয়কাতপুর স্কুলে আজ সকালে যখন সেখানকার স্থানীয় গাঁও সভার শক্তি কেন্দ্র প্রমুখ শাসক দলের গৌরাঙ্গ দাস, তিনি যখন সেখানে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করতে যান, ভোটারদের সঙ্গে কথা বলতে যান শাসক দলের কর্মী এবং নেতা হিসেবে, ওনাকেও বিলোনিয়া থেকে আসা বিভিন্ন দুষ্কৃতিকারীরা বাইক বাহিনী এবং কি গাড়ি নিয়ে আসা, তারা ওনাকে বাড়িতে তাড়িয়ে দিয়েছেন ভোট প্রক্রিয়ায় না অংশগ্রহণ করার জন্য। এই সমস্ত কিন্তু অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যেই আসতে শুরু করেছে। এর মধ্যে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের আরো অন্যান্য যে পঞ্চায়েতগুলো রয়েছে, পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এরিয়া এবং চিত্তামারা, পাইখলা, পশ্চিম পাইখলা, ভারতচন্দ্রনগর, এই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর আসেনি। শুধুমাত্র খবর আসছে যে ভোটাররা এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভালোভাবে সেখানে সাড়া পরিলক্ষিত হচ্ছে, এবং শাসক দল এবং সিপিএম এর প্রার্থীদের কিন্তু আমরা সেখানে খুঁজে পেয়েছি, এবং কি সিপিএম এর যারা প্রার্থীরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো সেখানে কথা বলতে নারাজ সংবাদ প্রতিনিধিদের সঙ্গে। এবং শাসক দলের যারা প্রার্থী রয়েছে তারা কথা বলেছে, কিন্তু বিরোধী দলের যারা রয়েছে, বিরোধী দল অর্থাৎ সিপিআইএম, তাদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি, কিন্তু শাসক দলের যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। বিশ্বজিৎ, সেখানে এই মুহূর্তে তুমি যেটা বলছিলে নির্দল প্রার্থী বাইক বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে বলে খবর, এবং শাসক দলের প্রার্থীও বাইক বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে বলে খবর। এখন কথা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে রয়েছে, যেহেতু রাজ্যে প্রচুর সংখ্যক ব্যাটালিয়ন সেখানে নিয়োগ করা হয়েছে। কোম্পানির টিএসআর বাহিনী থেকে শুরু করে পুলিশের পদস্থ আধিকারিকরা সেখানে নিয়োজিত রয়েছেন, কিন্তু এরপরও কিভাবে তাদের উপর আক্রমণ আনা হচ্ছে এই নিয়ে কিন্তু জেলা শাসক যিনি রয়েছেন বর্তমানে, তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন, এবং কি ব্লকের যারা বিডিও রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু সেখানে অভিযোগ আনা হচ্ছে যে প্রশাসনিক আধিকারিকরা থাকা সত্ত্বেও কিভাবে যারা প্রার্থী তারা আক্রান্ত হচ্ছে, এবং কি শাসক দলের কর্মী এবং কি বিরোধী দলের কর্মীরা কিভাবে আক্রান্ত হচ্ছে এই নিয়ে কিন্তু স্থানীয় জনমন এবং কি রাজনৈতিক মহলে একটা গুঞ্জন কিন্তু সেখানটায় লক্ষ্য করা যাচ্ছে। বিরোধীদের পক্ষ থেকে ভোট গ্রহণের আগে অনেক ধরনের অভিযোগ এসছে, মনোনয়নপত্র দাখিল করাকে নিয়ে শুরু করে তখন উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনীতি। এখন আজ ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে বিরোধীদের পক্ষে কোন ধরনের অভিযোগ করা হয়েছে কিনা? বিরোধীদের পক্ষে তেমন ধরনের আজকে এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগের খবর আমাদের কাছে নেই রিটেনরা, যেটা আসছে এটা আমি তো বললাম ওই যেখানে হ্যাঁ
বিভিন্ন পোলিং স্টেশনগুলোতে সব দলের যেখানে ভোট হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা আছে কিনা? বিভিন্ন রাজনৈতিক দলের বলতে আমরা সেখানে শুধুমাত্র শাসক দলের পক্ষ থেকে এবং নির্দল প্রার্থী যারা রয়েছে বিলোনিয়ার ভারতচন্দ্রনগর ব্লকের যেটা সুভাষনগর গ্রাম পঞ্চায়েত এরিয়া এবং সেখানটায় আমরা বিরোধী দল না দেখা গেলেও সেখানে দেখা গিয়েছে নির্দল প্রার্থী এবং শাসক দলের যারা পুলিং এজেন্ট রয়েছে, শাসক দলের যারা কর্মী রয়েছে তাদের কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু বিরোধী দলের প্রার্থী, বিরোধী দলের যারা পুলিং এজেন্ট থাকার কথা কিন্তু তাদেরকে আমরা সেখানে লক্ষ্য করিনি এবং দেখতে পাইনি। বিশ্বজিৎ, আজ তোমার পাঠানো যে চিত্রগুলো সেখানে আমরা ভোটের লম্বা লাইন দেখতে পাচ্ছি, ভোটারদের মধ্যে উৎসাহ অবশ্যই দেখতে পাচ্ছি, কিন্তু নতুন ভোটারদের মধ্যে কতটা উৎসাহ এখানে লক্ষ্য করা গেছে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে, এবং কি মনে হচ্ছে কত শতাংশ ভোট পড়েছে, বা যদি কোনো খবর না পেয়ে থাকো কতক্ষণ ভোট চলতে পারে? একেবারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আমরা ঘুরেছি। বিলোনিয়া মহকুমার বিভিন্ন 3টি যে ব্লক এরিয়া রয়েছে বিভিন্ন পঞ্চায়েত আমরা গিয়েছি। যাওয়ার পর যেটা লক্ষ্য করতে পেরেছি, কোন কোন গ্রাম পঞ্চায়েতে 600 থেকে 650 ভোটার রয়েছে নতুন এবং পুরাতন মিলে, আর কোন কোন জায়গায় 300, 350, 400 এমন রয়েছে। তো যে জায়গায় 500-র উপরে রয়েছে সেখানটায় যারা প্রিসাইডিং অফিসার এবং যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত হচ্ছে অফিসিয়ালি সময়সীমা, কিন্তু দেখা যাচ্ছে কোন কোন জায়গায় নতুন যে ভোটার গুলো আসছে তাদের যে ভোটিং প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে অনেকটা সময় লাগছে। তো সেই জায়গায় তারা অনুমান করছে যে 4টা পেরিয়ে যাবে ভোট গ্রহণ শেষ করতে করতে। এটা নিয়ে কিন্তু তার চিন্তিত অবস্থা রয়েছে। আর পাশাপাশি যেহেতু পঞ্চায়েতের ভোট টোটালি বিভিন্ন আলাদা, লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে সেইটা থেকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা ভোটিং প্রক্রিয়াটা, যেভাবে কাগজের মধ্যে দিতে হয়, এরপরে সেটাকে আবার ভোটে বাক্সের মধ্যে ভাঁজ করে বাক্সের মধ্যে ফেলতে হয়। তো এই যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু ভোটিং প্রক্রিয়া শেষ করতে এক একজনের কিন্তু অনেকক্ষণ ধরে দেরি হচ্ছে সেই জায়গায়। ওকে বিশ্বজিৎ, একটা শেষ প্রশ্ন তোমার কাছে। যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশ এই মুহূর্তে উত্তপ্ত এবং বিলোনিয়া সীমান্তবর্তী এলাকা, সেখানে সে বিষয়ে কোনো আলাদা কোনো উদ্বেগ রয়েছে কিনা, এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে? একেবারে দীপেন্দা, খুব ভালো প্রশ্ন করেছো। ইতিমধ্যেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ নিয়ে কিন্তু মানুষ একেবারে কিন্তু অনেকের চোখে কিন্তু ঘুম নেই যে বাংলাদেশের কি অবস্থা। আর যেহেতু আমাদের বিলোনিয়ার একেবারেই পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ এরিয়া, আর সেই জায়গায় রাত্রি শোনা যাচ্ছে গোলাগুলির চিহ্ন এবং সেই জায়গায় ভাঙচুরের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে আমাদের বিলোনিয়া শহর থেকেই। কিছুটা দূরেই কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে যে বাংলাদেশে সমস্যা হচ্ছে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই জায়গায় দেখা যাচ্ছে বিএসএফ এর যিনি কমান্ডেন্ট রয়েছেন আমাদের বিলোনিয়ার, ভালোভাবে কিন্তু টহলদারি চালাচ্ছেন, বিএসএফ এর আধিকারিকরা কিন্তু নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি বিলোনিয়ার যে মহকুমা থানা এরিয়া রয়েছে সেই থানা এরিয়াতে টিএসআর এবং পুলিশ বাহিনীর কিন্তু নিরাপত্তারক্ষী সেখানে নিয়োগ করা হয়েছে। প্রতিনিয়ত তারা টহল দিচ্ছেন যে সীমান্ত এলাকায়। পুলিশের টহলদারি থেকে শুরু করে বিএসএফ এর আধিকারিকরা কিন্তু ভালোভাবে সেখানে প্রশাসনিক প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বিলোনিয়া মহকুমা এবং গোটা দক্ষিণ জেলায় যেটা সীমান্তবর্তী এলাকা রয়েছে যাতে করে কোনো ধরনের সমস্যা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু নজরদারি চালাতে আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে আপডেট দেওয়ার জন্য, এবং আমরা আবারও পরবর্তী সময় তোমার কাছে যাব। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে আমাদের বিলোনিয়া থেকে প্রতিনিধি বিশ্বজিৎ ছিলেন, এবং বিলোনিয়া তথা বিলোনিয়া মহকুমা এবং বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন প্রান্তের সীমান্তবর্তী এলাকা যে গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, তার আপডেট আপনারা শুনলেন বিশ্বজিতের মুখে। আমরা এবার খোয়াই জেলার দিকে আবার চোখ করব এবং নজর রাখবো খোয়াইয়ের দিকে। আমরা দেখেছি নির্বাচনের আগে, পঞ্চায়েত নির্বাচনের আগে যখন প্রচারে কিন্তু শাসক এবং বিরোধী একে অপরকে টেক্কা দিয়েছে খোয়াই জেলার বিভিন্ন প্রান্তে, সেখানে খোয়াইয়ের দিকে আমরা নজর রাখবো। খোয়াই পঞ্চায়েতের কিন্তু সমিতি, খোয়াই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতের ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল 7টা থেকেই শুরু হয়েছে, এবং অপ্রীতিকর ঘটনার তেমন কোনো কিছু আছে কিনা, কোনো ধরনের অভিযোগ বিরোধীরা করেছে কিনা, বিরোধী বা শাসক দল করেছে কিনা, ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলেছে, সেই সব অবশ্যই আমরা শুনবো। কিন্তু তার আগে বিজেপি একজন প্রার্থী, ওনার বক্তব্য আমরা শুনবো এবং পাশাপাশি শুনবো একজন পুলিশ আধিকারিকের বক্তব্য। প্রথমে বিজেপি প্রার্থী কি বলেছেন চলুন আমরা শুনে নিই। দুর্ভাগ্যের এটা অত্যন্ত দৃষ্টিকটু লাগছে
দেখেন বৃহদল পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বোর্ড এবং কিছু কিছু ক্ষেত্রে পঞ্চায়েত তারা নির্বাচনী ময়দানে রয়েছে, প্রার্থী দিয়েছে। কিন্তু আজকে সকাল থেকে দেখা গেল যে সারা খোয়াইয়ে কোনো পোলিং স্টেশন, কংগ্রেস বলুন সিপিএম বলুন, তারা নির্বাচনী এজেন্ট বসায়। পাশাপাশি প্রার্থী দিয়েও প্রার্থীর পক্ষে চোখে পড়ার মতো কোথাও কোনো প্রচার তারা সংগঠিত করে। তো আমাদের বক্তব্য হচ্ছে গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই নির্বাচনে সব বিরোধী দল ভোটে অংশগ্রহণ করেছে, কিন্তু আমাদের এই নির্বাচনে একটা বিরোধী দল হিসেবে প্রার্থী দিয়ে নির্বাচনকে সর্বাত্মক সফল করে তোলার লক্ষ্যে তাদের যে ভূমিকা ছিল এই ভূমিকা থেকে তারা পালিয়ে গেছে। যাই হোক, আমাদের এই রাজ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রাখার জন্য সর্বস্তরের জনগণ দায়িত্ব নিয়ে আজকে এই গ্রাম সরকার গঠনের প্রশ্নে পঞ্চায়েত নির্বাচনে দলে দলে এসে ভোট দিচ্ছে এবং এই শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে আমরা এই রাজ্যের জনগণ এটাই প্রমাণ করতে চাই যে বাম আমলে গণতন্ত্রের বদলে যে গণতন্ত্র ছিল এই দিন আজকে অতীত হয়েছে। বর্তমানে সর্বস্তরের মানুষ মিলে এখানে ভোট উৎসবকে এখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা সুন্দর ইতিবাচক পরিণতির দিকে আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন যাচ্ছে। সকাল 6টার থেকেই পোস্ট ডিপ্লয়মেন্ট করে দিয়েছি। 7টার মধ্যে ওসি আর বাজিবাড়ি ওসি আমরা সবাই বেরিয়ে গেছি। পুলিশ সেক্টর, সিভিল সেক্টর অফিসারদের দিয়েছি। এখন অব্দি আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট আসেনি। আর যেটুকু আমি আর ওসি মিলে টহল দিচ্ছি সেটাতে বোঝা যাচ্ছে যে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড ভেরি সিকিউর। তো আপাতত কোনো রিপোর্ট আসেনি। আর আমরা পুরো প্রস্তুত অ্যান্ড আশা করছি যে 4টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইলেকশন প্রসেস। চলুন, আপনারা শুনলেন বিজেপি প্রার্থী বলছিলেন যে কংগ্রেস এবং সিপিএম এর কোনো পোলিং এজেন্ট দিতে পারেনি, এবং পাশাপাশি পুলিশ আধিকারিক বলছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই এবং বিকেল 4টের মধ্যে ভোট গ্রহণ শেষ হয়ে যেতে পারে। কিন্তু কি বলছেন আমাদের খোয়াই প্রতিনিধি শেখর জুড়ে গেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শেখর, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যালো শেখর, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ শেখর, সকাল কটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে খোয়াই বিভিন্ন জায়গায়, এবং পাশাপাশি ভোট গ্রহণ পর্ব এই মুহূর্তে চলছে কিনা, চললে কেমন চলছে? দেখো, আজ সকাল থেকে খোয়াইতে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। মানুষ ভোট দিচ্ছে। খোয়াইতে সর্বমোট 90টি পোলিং স্টেশনে পঞ্চায়েতের মধ্যে 43টি আসন, পঞ্চায়েত সমিতিতে 11টি আসন এবং জেলা পরিষদের 6টি আসনে ভোট হচ্ছে। ওকে শেখর, আমরা দেখতে পেলাম যে যিনি বিজেপির প্রার্থী উনি বলছেন যে পোলিং এজেন্ট নেই কংগ্রেস এবং সিপিআইএম এর, পোলিং এজেন্ট দিতে পারেনি। এটা কতটুকু সত্যি? এবং বিভিন্ন এই যে তুমি বললে 43, 11 এবং 6টি আসনে নির্বাচন হচ্ছে, সেখানে পোলিং এজেন্টরা, বিরোধী পোলিং এজেন্টরা কি নেই? না থাকলে কেন নেই? দেখুন, আজকে সকাল থেকে যখন আমরা ঘুরছিলাম খোয়াইয়ের বিভিন্ন পোলিং স্টেশনে, মূলত খোয়াইয়ের যে পোলিং স্টেশনগুলি আছে সেগুলিতে কিন্তু বিরোধী এজেন্ট নেই। 1-2টি জায়গাতে দেখা গেছে তারা বাইরে ছাতা নিয়ে বসেছে, কিন্তু ভিতরে কিন্তু এজেন্ট নেই। এদিকে রামচন্দ্রঘাট এলাকায় খোয়াই ব্লকের যে কয়েকটা পার্ট রয়েছে সেখানে মোটামুটি বেশ কয়েকটাতে ত্রিপুরা মতলের এজেন্ট রয়েছে। বিরোধীদের তরফ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেছে কিনা, ওরা কোনো ধরনের অভিযোগ করেছে কিনা, না শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে বলে যে দাবি করা হচ্ছে বিজেপি প্রার্থীদের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে, শাসক দলের পক্ষ থেকে, সেটা ওনারাও একই রকম কথা বলছেন? না, আজকে সকালবেলা যিনি খোয়াইয়ের বিধায়ক রয়েছেন নির্মল বিশ্বাস, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, 2-3বার যোগাযোগ করার চেষ্টা করেছি। উনি বলছেন জানাবো পরবর্তী সময়। আমি জানতে চেয়েছিলাম কিরকম পরিস্থিতি, তিনি বলেছিলেন প্রায় 11টা, 11:30টার দিকে বলেছিলেন ওনার কাছে সম্পূর্ণ তথ্য আসেনি, তথ্য আসলে সাংবাদিকদের সাথে উনি কথা বলবেন।
নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে গোটা খোয়াই জেলা জুড়ে এবং খোয়াইয়ের বিভিন্ন এলাকায় যেখানে ভোট হচ্ছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, কেমন দেখলে? নিরাপত্তা ব্যবস্থা বলতে গেলে দেখুন, নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে এবং খোয়াইয়ের বীরচন্দ্রপুর যে এলাকাটা রয়েছে, বীরচন্দ্রপুর স্কুলে যে ভোট হচ্ছে ওইখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ত্রিপুরার পুলিশ আছে, টিএসআর বাহিনী আছে। নিরাপত্তা ব্যবস্থা বলতে গেলে বেশ ভালো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ভোটার মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন রয়েছে সেখানে এবং ভোট গ্রহণের প্রক্রিয়ায় কোন ধরনের বাধা সৃষ্টি হচ্ছে না তো? না, এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি। আর সকাল দিকে বিভিন্ন যে পোলিং স্টেশনে ভোটারদের সংখ্যাটা কম ছিল, কিন্তু বেলা যত বাড়ছিল ভোটারদের সংখ্যা কিন্তু বাড়ছে। অসংখ্য ধন্যবাদ শেখর আমাদের বিস্তারিত জানানোর জন্য। ধন্যবাদ তোমাকে। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি শেখর ভট্টাচার্য খোয়াই থেকে আপডেট দিলেন আপনাদের এবং আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে খোয়াই এবং বিলোনিয়ার দিকে আমরা চোখ রেখেছি। দক্ষিণ ত্রিপুরা এবং খোয়াই জেলায় কেমন ভোট গ্রহণ চলছে, আর সব জায়গা থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে আমাদের কাছে খবর রয়েছে। যদিও শুধু সোনামুড়ার কাঠালিয়া ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতে সেখানে সন্ত্রাস এবং সংঘাতের রাজনৈতিক সন্ত্রাস এবং সংঘাতের খবর এসেছে। নির্দল প্রার্থী এবং বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছে বলে খবর রয়েছে, নির্দল প্রার্থীর এজেন্ট এবং বিজেপির প্রার্থী। বাকি সব জায়গা থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলেই কিন্তু খবর রয়েছে। আরও আমরা বিস্তারিত জানবো বিভিন্ন আমাদের গ্রাউন্ড জিরোতে বিভিন্ন মহকুমায় যে আমাদের প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আমরা। তাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।